এক ছিল সবুজে ঘেরা এক শান্ত বন। ভোরের নরম আলো গাছের পাতায় ঝিলমিল করছিল। সেই সকালে খরগোশ খুব উৎফুল্ল হয়ে বলল, কি সুন্দর সকাল, আজ দৌড়ানোর জন্য একদম পারফেক্ট। কাছেই ধীর পায়ে হাঁটছিল কচ্ছপ। সে মৃদু হেসে বলল, সকাল সত্যিই শান্ত, ধীরে চলাই ভালো। গাছের আড়াল থেকে শিয়াল সব দেখছিল। সে মনে মনে ভাবল, আজ কিছু মজার ঘটনা ঘটবে মনে হচ্ছে। খরগোশ কচ্ছপকে দেখে হেসে বলল, এই কচ্ছপ, তুমি এত ধীরে হাঁটো কেন? তুমি কি আমার সাথে দৌড়ে পারবে? কচ্ছপ শান্ত গলায় জবাব দিল, চেষ্টা করলে সবই সম্ভব। এই কথা শুনে বনের পাখিরা চিৎকার করে উঠল, দৌড় হবে, দৌড় হবে। সবাই জড়ো হল। ঠিক হল, বড় আমগাছ থেকে নদীর ধারের বটগাছ পর্যন্ত দৌড় হবে। গণনা শুরু হল, 1, 2, 3। খরগোশ ছুটে গেল বিদ্যুতের মতো। দৌড়াতে দৌড়াতে বলল, দেখো আমার গতি। কচ্ছপ ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে চলল। আমি আমার গতিতেই যাব। শিয়াল তখন কচ্ছপের পাশে এসে ফিসফিস করে বলল, এই যে কচ্ছপ, তোমাকে সাহায্য করব, ওই দিকেই শর্টকাট। কচ্ছপ থেমে একটু ভাবল, নিশ্চিত তো? তারপর মাথা নেড়ে বলল, না, আমি নিজের পথেই যাব, আমি ভাবনা করে সিদ্ধান্ত নিই। শিয়াল বিরক্ত হয়ে বলল, তুমি ভুল করছ। কিন্তু কচ্ছপ আর শুনল না। এদিকে অনেক দূরে গিয়ে খরগোশ পিছনে তাকিয়ে দেখল কচ্ছপের দেখা নেই। সে হেসে বলল, আমি তো অনেক দূরে, একটু বিশ্রাম নিলে ক্ষতি নেই। ছায়া ঘেরায় গাছের নিচে শুয়ে সে বলল, আহা, একটু ঘুমিয়ে নি। আর অল্প সময়ে সে গভীর ঘুমে ঢলে পড়ল। ধীরে ধীরে কচ্ছপ এগিয়ে চলল। পথটা সহজ ছিল না, কোথাও কাদা, কোথাও পাথর। তবুও সে থামল না। তার মনে শুধু একটাই কথা, ধৈর্যই শক্তি। পাখিরা উড়ে গিয়ে খবর দিল, খরগোশ এখনো ঘুমাচ্ছে। শিয়াল দৌড়ে গিয়ে খরগোশকে জাগাতে চাইল। এদিকে কচ্ছপ ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেল। পাখিরা উল্লাসে চিৎকার করল, কচ্ছপ এগিয়ে যাচ্ছে। এই খরগোশ, ওঠো। খরগোশ ঘুম জড়ানো গলায় বলল, আর একটু ঘুমাই। হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। সে চমকে উঠে বলল, কি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখনই দৌড়াতে হবে। সে দ্রুত ছুটল, বাতাস কাঁপিয়ে এগোতে লাগল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কচ্ছপ ফিনিশ লাইনের একদম সামনে। সবাই চিৎকার করছে, কচ্ছপ, কচ্ছপ। কচ্ছপ শেষ শক্তিটুকু দিয়ে এক পা, তারপর আর এক পা বাড়াল এবং ফিনিশ লাইন পেরিয়ে গেল। সবাই উল্লাসে ফেটে পড়ল, কচ্ছপ জিতেছে। খরগোশ এসে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, আমি হেরে গেলাম। তার চোখে লজ্জা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবে? কচ্ছপ মৃদু হেসে বলল, বন্ধুত্ব সব কিছুর ওপরে। শিয়ালও লজ্জা পেয়ে বলল, আমারও ভুল হয়েছে, আমি আর প্রতারণা করব না। পাখিরা বলল, ভুল স্বীকার করাই সাহস। খরগোশ বলল, এবার থেকে অহংকার করব না। কচ্ছপ বলল, আমি সবসময় চেষ্টা চালিয়ে যাব। শিয়াল মাথা নত করে বলল, আজ থেকে নতুন শুরু। বনের সবাই মিলে খেলতে শুরু করল। হাসি আর আনন্দে বন আবার শান্ত হয়ে উঠল।
সেদিন থেকে খরগোশ শিখল, দ্রুত হওয়া বড় কথা নয়, ধৈর্য আর নিয়মিত চেষ্টাই আসল শক্তি। আর কচ্ছপ প্রমাণ করল, ধীরে চললেও জেতা যায়, যদি মন থাকে স্থির আর সৎ। এইভাবেই বনের প্রাণীরা শিখল, সততা, ধৈর্য আর বন্ধুত্বই সাফল্যের আসল চাবিকাঠি।